মুখটা নিয়ে বসে যায়, যখন একটু সময় পায় কোরআন শুনতে শুরু করে, আসে না নাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির প্রতি তুমি হিংসা করতে পারো, ও আল্লাহ আপনি আমার প্রতিবেশী, আমার ভাইকে, আমার বন্ধুকে যেইভাবে কোরআনের ইলম দান করেছেন, সেই সকাল সন্ধ্যা মধুর লাহানে কোরআন তেলাওয়াত করে, যদি আমি পারতাম, আমাকে যদি কোরআনের ইলম দান করতেন, আমিও আমার ভাইয়ের মতো সময় ফেলে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহু আকবার। এই কম্পিটিশন, এই হিংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াজুজু, এটা জায়েজ। এটা কি? এটা আমরা জায়েজ। কিন্তু এই শবে বরাত এটা কোরআনেরও ভাষা না, হাদিসেরও ভাষা নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শবে অর্থ রাত, শবে অর্থ কি? শবে অর্থ, আর বরাত অর্থ মুক্তি, বরকত। শবে বরাত তার মানে মুক্তির রাত, বরকতের রাত। ফের হাজিরিন, এই শবে বরাতের চাইতে গুরুত্বপূর্ণ একটা রাত আছে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল, যে রাত সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই রাতটাও কোনো অংশেই কম না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে মধ্য রজনীতে এমন একটা রাত আছে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সেই রাতটা হচ্ছে 14 তারিখ, শাবানের 14 তারিখ দিবাগত রাত। তাহলে আজকে কত? শাবান মাসের কত তারিখ গেছে? 14 তারিখ গেছে। কত তারিখ? 14 তারিখ। শয়তান কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, চা দোকানটা ভালো লাগে, তো এই জন্য একটু বলে দিই, আজকে রাত্রে আমরা নফল নামাজ পড়বো। কি নামাজ পড়বো? নফল নামাজ পড়বো। কিন্তু আজকে ফজর অনেকে পড়ি নাই, জোহর অনেকে পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশার সময় পড়তে আইছি, একেবারে স্যান্ড ট্যান লাগায়, গোসল তো নাই, আছে না নাই? স্যান্ডম্যান লাগায় একেবারে আসছি। তাহলে আগে ফরজ আদায় করতে হবে। যাদের ফজর আজকে পড়ি নাই, ফজর জোহর আসর, আপনি আলোচনার পরে আগে এইগুলো কাজ আদায় করে নেবেন। কি করে নেবেন? কাজ আদায় করে নেবেন। ঠিক আছে কথা? তাহলে নফল নামাজ যে আমরা পড়বো, এই যে 12 রাকাত, 12 রাকাত কে জানেন না বলেন তো? সবাই জানেন, কিন্তু এটা কোন কিতাবে আছে? এটা সহিহ সিদ্ধার কোনো কিতাবে নাই। বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, কোনো কিতাবের মধ্যে নাই। এটা আছে দলিলবিহীন একটা কিতাবের মধ্যে, যে কিতাবের নাম হচ্ছে মুকসুদুল মুমিন। কথা বলেন, যে কিতাবের নাম কি? মুকসুদুল মুমিন। এজন্য ছোটোখাটো আপনারা অনেকগুলো কিতাব দেখবেন, ওই কিতাব থেকে তখনই নামাজ এবং রোজার গুরুত্ব তখন দিবেন যখন ওই কিতাবের নিচে দিই এবারটা তুলে দেবে, হাদিসটা তুলে দেবে, কোরআনের আয়াত তুলে দেবে, এবং ওরা সংকেত দিয়ে দেয় যে বুখারী শরীফ এত নং হাদিস, সূরা কোরআনের অমুক সূরা এত নং আয়াত, বিভিন্ন ছোট ছোট কিতাবে আছে না নাই? দলিল অনুযায়ী আপনাকে আমল করতে হবে। দলিল অনুযায়ী কী করতে হবে? আমল করতে হবে। তবে এই নফল নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই গুরুত্বপূর্ণ রজনীতে, কদর রাত, শবে বরাতের রাত, এই গুরুত্বপূর্ণ বরকতময় রজনীতে যেই ব্যক্তির একেবারে শরীর অবস্থা ভালো না, কমপক্ষে যেন সে 2 রাকাত হলেও পড়ে। কয় রাকাত? 2 রাকাত। তাহলে এখন 12 রাকাত দিয়ে বলছে, তাহলে 10 রাকাত তো মাইনাস। 10 রাকাত কি? আর আল্লাহ রসুল বলছে, যার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, সেই যেন তার শরীরে যতটুকু শক্তি আছে, যতক্ষণ মনে চায় ততক্ষণ যেন সে কী করে যায়? নামাজ পড়ে যায়। কারণ আপনি যত নামাজ পড়বেন, যত ইবাদত করবেন, ততই সওয়াব, আছে না নাই? আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ইবাদত আমল দিতে ক্লান্ত বন্ধ করবেন না, যতক্ষণ পর্যন্ত বান্দা এবং বান্দি ইবাদত করতে করতে ক্লান্ত না হয়। আল্লাহু আকবার। তার মানে আপনি যতক্ষণে ইবাদত করবেন ততক্ষণে সওয়াব, আছে না নাই? আপনি নামাজ পড়তেছেন, যেমন কোরআনের ভাষা আল্লাহ তাআলা বলেছে, নামাজ পড়ছো আবার রিল্যাক্স করো। কি করো? রিল্যাক্স। ফরজ নামাজ পড়েছো, বিশ্রাম নাও। এই বিশ্রাম মানে এই না সালাম ফিরে আপনার মসজিদে শুয়ে যাবেন। কথা বলেন। বিশ্রাম মানে হচ্ছে তুমি রুকু দিয়েছো, সেজদা করেছো, কোরআন পড়েছো, এখন একটু রিল্যাক্স করো, বিশ্রাম। তার মানে বসে আবার তুমি কি করো?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল কুরসি পড়ো। কি পড়বা? আয়াতুল কুরসি পড়বা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই যে বসে বসে আরো মাস্তুন অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ কাল কিয়ামতের দিন আমার হিসাব আমার জন্য কি করে দিবেন? সহজ করে দিবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই বাক্যটা দ্বারা বোঝা যাচ্ছে আমার রব হচ্ছে আল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এভাবে মাসনুন আপনি দোয়া দরুদগুলো পড়েন। এখন শরীরে একটু এনার্জেটিক আসছে, এবার আবার সুন্নত শুরু করেন। কি করেন? কিন্তু আমাদের সময় নাই। কথা বলেন আছে না নাই? আমাদের সময় নাই। ফের হাজরিন, তার মানে আজকে রাত সম্পর্কে আমরা জানবো। সবে অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। সবে অর্থ কি? রাত, বরাত অর্থ মুক্তি। সবে বরাত তার মানে মুক্তির রাত, বরকতের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মধ্য শাবানের রাত, এই মধ্য শাবানের রাত যখন তোমরা পাবে, মধ্য শাবানের রাত পর্যন্ত যদি তোমরা বেঁচে থাকো, তোমরা জীবনে কত গুনাহ করেছ, কত জুলুম করেছ, কত অন্যায় করেছ, কত অপরাধ করেছ, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহর কাছে তাওবা করো। তাওবার মতো যদি তাওবা করতে পারো, রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জীবনে কত জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। এজন্য চাওয়ার দরকার আছে না নাই? আর কি করবেন? নিজেকে অনুতপ্ত হতে হবে। আপনি গুনাহ করেছেন, অনুতপ্ত হতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, অপরাধ বোধ মনে করতে হবে। মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য হলো, মানুষ যখন ভুল করে তখন নিজেকে অনুতপ্ত মনে করে, অপরাধ বোধ মনে করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। মানুষ যখন মানুষের কাছে সাথে অন্যায় করে, ওই মানুষের কাছে ক্ষমা চায় কি চায় না? চায়। কিন্তু শয়তান যখন অন্যায় করে, অপরাধ করে, শয়তান ক্ষমা চায় না, বরঞ্চ গাদ্দারি করে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন যেই মানুষ অন্যায় করার পরে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে ক্ষমা চাইবে না, অনুতপ্ত হবে না, নিজেকে ছোট মনে করবে না, অপরাধ বোধ মনে করবে না, বরঞ্চ এটা নিয়ে তক্র করবে, ঝগড়ায় জড়ায়ে যাবে, গাদ্দারি করবে, সেই যদিও শুরুতে মানুষ কিন্তু হাকিকতে মানুষ না, হাকিকতে সে হচ্ছে শয়তানের উত্তরসূরি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। তাহলে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ গুনাহ করে নাই। আল্লাহু আকবার। তার মানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে গুনাহের সাথে জড়িত আছে না নাই? কারণ যদি আমরা কোনো গুনাহই যদি না করতাম, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিয়ে আরেকটা জাত সৃষ্টি করতেন। আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ তাআলা এজন্য ইনসান সৃষ্টি করেছেন, এজন্য গুনার দরজা রেখে দিয়েছেন। আমার বান্দারা গুনাহ করবে, গুনাহে সগীরা করবে, জানায় অজানায় সগীরা গুনাহ হবে। গুনাহ করার পরে আমার বান্দা যখন নিজেকে ছোট মনে করবে, অপরাধ বোধ মনে করবে, আমি আল্লাহর কাছে যখন কি করবে? ক্ষমা চাইবে, চোখের পানি যখন ছেড়ে দিবে, আমি আল্লাহ বান্দা বান্দির উপরে সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে তাদের গুনাহগুলা মোচন করে দিয়ে পবিত্র করে দিই। আল্লাহু আকবার। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কথা বলেন। ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এজন্য ফেরেশতাদের চাইতে সম্মানিত হচ্ছে ইনসান। কথা বলেন।
মানুষ সম্মানিত না ফেরেশতা সম্মানিত? মানুষ সম্মানিত। মানুষ ফেরেশতাদের চাইতে সম্মানিত। কারণ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন না আদম ফেরেশতাদেরকে সিজদা করো, আল্লাহ বলেছেন এই ফেরেশতারা আদমকে সিজদা দাও। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদেরকে সিজদা দিয়ে আদমকে সম্মানিত করেছেন, আর দেখতে চেয়েছেন আমার ফেরেশতারা আমার হুকুম মানে কি মানে না। আল্লাহু আকবার। তো ফেরেশতারা আদমকে সিজদা করেছে, এজন্য কি ফেরেশতাদের সম্মান কমে গিয়েছে? কথা বলেন, কমে নাই। আপনি অপরাধ করার পরে যখন ক্ষমা চাইবেন, আপনি ছোট হবেন না, বরঞ্চ আপনার সম্মান বেড়ে যাবে। আপনি যার সাথে অন্যায় করেছেন, যখনই আপনি ক্ষমা চাইবেন, তার হৃদয়ের মধ্যে আপনার স্থানটা ভালোবাসা ফয়দা হয়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কি না? ফেয়ার হাজরেন, এই ক্ষমার দৃষ্টান্ত আমি বোঝাতে গিয়ে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিতে চাই। একটা ছেলে বিয়ে করেছিল। কি করেছিল? বিয়ে করেছিল। তো বিয়ে করার পরে বউকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে বাবার সামনে এসেছে, এসে বলেছে বাবা আমাদের স্বামী স্ত্রীদের জন্য দোয়া করেন। কি করেন? দোয়া করেন। বাবা বলল হে আমার সন্তান, তুমি একটু দোকানে যাও, দোকান থেকে একটা কাগজ নিয়ে আসবে, একটা পেন্সিল নিয়ে আসবে, একটা রাবার নিয়ে আসবে। বাবার কথা অনুযায়ী সন্তান একটা খাতা, একটা পেন্সিল আর একটা রাবার নিয়ে এসেছে। বাবা বলল সন্তান এই পেন্সিল দিয়ে খাতার মধ্যে তোমার যেটা মনে চাই সেটা একটু লেখো। বাবার কথা অনুযায়ী সন্তান লিখলো। লেখার পরে বলল সন্তান এটা মুছে ফেলো। কি করো? এটা মুছে দাও। মুছে দিলেন। আবার বললেন সন্তান আরেকটা শব্দ বাক্য লেখো। বাবার কথা অনুযায়ী সন্তান লিখলেন। বাবা বললেন এবার পেন্স কি দিও, রাবার দিয়ে এটাকে মুছে দাও। সন্তান মুছে দিলেন। সন্তান মুছতে মুছতে মাথা গরম হয় কি হয় না? কথা বলেন। লিখতেছি আবার মুছতেছি, লিখতেছি আবার মুছতেছি। বাবা বলল সন্তান আবার লেখো। আবার লিখলেন। বলল আবার মুছো। আবার মুছলেন। এরপরে সন্তান বললেন ও বাবা তোমার কি, তুমি আমাকে কি বলতে চাও? আমি কিছুই বুঝি না। একবার লেখার জন্য বলতেছো, আবার মুছার জন্য বলতেছ। বাবা বলল সন্তান এই যে তুমি কাগজের মধ্যে পেন্সিল দিয়ে একটা শব্দ যখন তুমি লিখেছ, কাগজের মধ্যে দাগ পড়ে গিয়েছে। কি পড়ে গিয়েছে? দাগ পড়ে গিয়েছে। আবার যখন তুমি রাবার দিয়ে মুছে ফেলেছ, কাগজ দাগের মতো সাদা হয়ে গিয়েছে। আবার এই দাগটা উঠে গিয়েছে। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় কথার ঝগড়া হবে, কথার মন মালিন্যতা হবে। এই রাবারের মতো ক্ষমার একটা শখ রাবার যদি তোমরা তোমাদের দাম্পত্য জীবনে তোমাদের সাথে যদি রাখতে পারো, তোমরা সারাদিন যে ঝগড়াঝাটি করবে, দিনের শেষ বেলায় যখন একজন আরেকজনকে ক্ষমা করে দিবে, তোমাদের দাম্পত্য জীবনের মধ্যে শান্তি আসবে। আল্লাহু আকবার। এজন্য আমরাও আমাদের জীবনের মধ্যে এই রাবারের মতো একটা ক্ষমার দৃষ্টি রাখার দরকার আছে না নাই? যখনই আপনার কাছে কেউ ক্ষমা চাইবে, সাথে সাথে ক্ষমা করে দেওয়ার দরকার আছে না নাই? কারণ আপনি যখন ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর আপনি যদি কারো দোষ ত্রুটি যদি গোপন রাখেন, আল্লাহ আপনার আমারও দোষ ত্রুটিগুলা গোপন রাখবে। কারণ আপনি আমি জীবনে এমন গুনাহ করেছি, একটু চিন্তা করেন। আপনি এমন গুনাহ করেছেন দুনিয়ার কেউ দেখে নাই। আমি এমন গুনাহ করেছি দুনিয়ার কেউ দেখে নাই। আমি এমন পাপ করেছিলাম আমার আল্লাহর আমি ছাড়া কেউ জানে না। আছে না নাই? কথা বলেন। এমন পাপ করেছি, এই পাপগুলো যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, কোফালের মধ্যে যদি সাইনবোর্ড হিসাবে যদি উঠিয়ে দিতেন, তাহলে আপনি আমি সমাজের মধ্যে, পরিবারের মধ্যে চেহারা দেখাবার মতো কোনো অবস্থায় থাকতো না। ঠিক না? এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ অপরাধ করার পরে আপনার কাছে ক্ষমা চাইলেও মাফ করে দেওয়ার দরকার আছে না নাই? ফের হাজরিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা, তোমরা যখন লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য রজনীর সন্ধান যখন পাবে, জীবনে কত গুনাহ করেছো আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবে যদি তাওবার মতো তাওবা করতে পারো। বাট কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে মাফ করবেন না। নাউজুবিল্লাহ। কয় শ্রেণী? দুই শ্রেণী। কয় শ্রেণী? দুই শ্রেণী। সেই দুই শ্রেণী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা
লিমুশরিকিন আও মুশাহিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। এক নাম্বার হচ্ছে ইল্লা লিমুশরিকিন, যেই ব্যক্তি মুশরিক। কি? যেই ব্যক্তি মুশরিক। দুই নাম্বার হচ্ছে আও মুশাহিন, যেই ব্যক্তি হিংসুক। এখন আপনারা মুশরিক চেনেন কি চেনেন না? কথা বলেন। মুশরিক চেনেন? মুশরিক চেনেন? আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে কি দেওয়া যাবে না? সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অংশীদারিত্ব অন্য কারো কথা চিন্তাও করা যাবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই যে আমরা যে মাজারে যাই, মাজার হচ্ছে জিয়ারতের জন্য উত্তম। কিসের জন্য? মাজারে যাবেন আপনি জিয়ারত করার জন্য, কিন্তু সেজদা দেওয়া যাবে না। কি করা যাবে না? সেজদা দেওয়া যাবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। শুধু এটা না, আপনি আপনার সন্তান হয় না, বিয়ে করেছেন সন্তান হয় না, কারো কাছে সন্তান চাওয়া যাবে? সন্তান দিতে পারেন একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দিই। কি দিই? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইনাসা মানে মেয়ে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যুকুর যাকার মানে পুরুষ। আল্লাহ প্রথমে মেয়ের কথা বলেছেন, কন্যার কথা বলেছেন। আমার যাকে ইচ্ছা হয়, আমার যাকে মনে চায় আমি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে মনে চায় তাকে পুত্র সন্তান দান করি। যাকে আমার ইচ্ছা হয় ছেলেও দি মেয়েও দি, আবার আমার যাকে ইচ্ছা হয় ছেলেও দেই না মেয়েও দেই না। কার কথা? কথা বলেন। কার কথা? কিন্তু আপনি যখন আল্লাহর কাছে না আছে অন্য কারো কাছে চাইবেন, তার মানে আপনি আল্লাহর উপরে বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে আপনার বিশ্বাস থাকে না। একটু আকল, একটু জ্ঞান খরচ করেন, আকল খরচ করেন। গরু ছাগলের বাচ্চা হয় কি হয় না? কোন মাজারে যায়? কথা বলেন। কোন কবিরাজের কাছে যায়? কোন ডাক্তারের কাছে যায়? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কাউকে সন্তান দিবে, কাউকে সন্তান দেবে না, এটাই দুনিয়ার সিস্টেম। কারণ এক একজনের কাছে এক একটার চাহিদা আছে না নাই? একই ঘরের দুই ভাই, এক ভাইয়ের সম্পদের অভাবে নাই কিন্তু ঘরে শান্তি নাই, সুখ নাই। আরেক ঘরের মধ্যে সুখ আছে কিন্তু টাকা নাই, আছে না নাই? কথা বলে না? তার মানে এক ভাইয়ের কাছে টাকার চাহিদা, টাকার অভাব, আরেক ভাইয়ের কাছে সুখের অভাব, শান্তির অভাব। কথা বলেন ঠিক না ব্যাডিক? এজন্য এক একজনকে এক একটা ঘাটতি আল্লাহ তাআলা দিয়ে রাখবেন। এক একজনের কাছে এক একটা অভাব থাকবে। এমন দেখবেন রিকশার ড্রাইভার, দিন মজুর, তার সন্তানের কোনো অভাব নাই, নিতে না চাইলেও হয়ে যায়, আছে না নাই? আবার কিছু আরেকজন মানুষের কোটি কোটি টাকা আছে, একটা সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আল্লাহ সন্তান দেয় না। ঠিক না ব্যাঠিক? কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার স্থান। কিসের স্থান? পরীক্ষার স্থান। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর পরে, কত বছর? রব্বি হাবলি মিনাস সালিহিন। ১ বছর ২ বছর নয়, ৮৬ বছর তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো, নেককার পুত্র সন্তান দান করো। আল্লাহু আকবার। ৮৬ বছর পরে আল্লাহ তাআলা কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার ইব্রাহিম, আমি তোমাকে সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন না? জাকারিয়া আলাইহিস সালামও সন্তান চাইছে। কি চাইছে? ঈসা ইবনে মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ঈসা। ঈসা রূহুল্লাহ। ঈসা কি? রূহুল্লাহ। এজন্য ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কার পুত্র? আল্লাহর পুত্র। এজন্য আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি। আমার কোনো মা বাবা নাই, আমার কোনো পূর্ব কোনো বংশধর নাই, আবার আমার কোনো উত্তরসূরিও নাই। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? তার মানে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহি হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? তার মানে যা চাইবেন, যা চাওয়ার দরকার কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। তাহলে মাজার আপনি যাইতে পারেন, যা কি করবেন? উসিলা জিয়ারত করবেন, করে উসিলা দিবেন। কি করবেন? উসিলা করবেন। কি করবেন? ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি এই মহল্লাতে একটা নতুন লোক এসেছে, এসে একটা বাসা নিয়েছে। কি নিয়েছে? বাসা নিয়েছে। এখন মুদি দোকান এসে মাসিক খরচের জন্য যদি যায়, মুদি দোকানদার কি তাকে বাকি দিবে? বাকি দিবে? দিবে না। কেন দিবে না? কারণ তাকে চেনে না, তাকে কি করে না? চেনে না। এখন এই এলাকার একজন সম্মানী ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি, যদি তার কোনো পরিচিত হয় আর তার
তার সুপারিশে, তার পরিচয় যদি মুদি দোকানে যায়, দিবে কি দিবে না? সেই যদি বলে আল্লাহ দিয়ে দে, সেই যদি দোকানদারকে বলে আচ্ছা দিয়ে দেন, টাকার সমস্যা হবে না, আমি আছি, দিবে কি দিবে না? আমি বুঝাতে চাচ্ছি মাজারে কিছু চাওয়া যায় না, কিন্তু ফির মাসায় কেউ উসিলা করে চাইতে পারেন। কি করে? আল্লাহ আপনার এই নাখান্দার বান্দার উসিলায়, আপনার নবীদের উসিলায়, রাসূলদের উসিলায় আমার এই চাহিদাটা পূরণ করেন। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আর যেই করবে সেই হচ্ছে মুশরিক। আর যারা শিরক করবে, যারা মুশরিকের অন্তর্ভুক্ত, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। বিষয়টা ক্লিয়ার? দ্বিতীয় নাম্বারে শুনবেন আও মুশাহিন, যার অন্তরের মধ্যে হিংসা আছে। কি আছে? হিংসা আমাদের অন্তরে আছে না নাই? আমাদের অন্তরের মধ্যে হিংসা আছে। আমার ছোট ভাই, আমার প্রতিবেশী, তার এত টাকা ইনকাম, তার পরিবার এত সুন্দর চলে, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এজন্য তাকে আমি দেখতে পারি না, তার প্রতি আমার অন্তরে হিংসা আছে না নাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে হিংসা করবে, ওই হিংসুক ব্যক্তির নেক আমলগুলো আল্লাহ তাআলা এমনভাবে জানিয়ে ফুরিয়ে সারকার করে দিবে, ধ্বংস করে দিবে, চূর্ণ বিচ্ছুন্ন করে দিবে, যেমনিভাবে শুকনা লার্কি, শুকনা কাঠের মধ্যে, খড়কুটার মধ্যে আগুন লাগিয়ে দিলে আগুন যেমনে ছাই করে দেয়, জ্বালিয়ে ফুরিয়ে ধ্বংস করে দেয়, সারকার করে দেয়, তেমনিভাবে আপনি যদি আপনার অন্তরের মধ্যে হিংসা রাখেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান করেন, সাদাকা করেন, আপনার নেক আমলগুলো হিংসার কারণে ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য হিংসা করা যাবে না। আপনার অন্তরে যদি কারো প্রতি কোনো হিংসা থাকে, এই মুহূর্তে হিংসাটা কি করেন? ধূলিসাৎ করে দেন। আমি কাউকে হিংসা করব না, কারণ হিংসা করে ফায়দা কি? লাভ ফায়দা? কোনো ফায়দা আছে? আপনি একজনকে হিংসা করেছেন, তার কি কোনো ক্ষতি হবে? তার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। আপনার নেক আমলগুলো জানিয়ে পুনিয়ে আল্লাহ তাআলা সারকার করে দিবেন। আবার এই ব্যক্তির হিংসা করেন, এই ব্যক্তি যদি জানতে পারে, তখন তার সাথে আপনার সাথে সুসম্পর্ক থাকবে নাকি দুঃসম্পর্ক হবে? দুঃসম্পর্ক হয়ে যাবে। বরঞ্চ তারকে হিংসা না করে যদি আপনি মন থেকে ভালোবাসেন, তার সাথে সুসম্পর্ক রাখেন, আপনার নেক আমলও নষ্ট হবে না। আপনি বিপদে পড়লে সেই আপনার বিপদের সময় আপনার কাছে এসে সাহায্য করতে পারে কি পারে না? কথা বলেন। পারে। এজন্য পরিশেষ একটা কথা হচ্ছে, আমরা হিংসা করব না। কি করব না? হিংসা করব না। হিংসা করতে নিষেধ করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা হিংসা করতে নিষেধ করেছেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন। সেই দুই শ্রেণী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফি রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনাআল লাইলি ওয়া আনাআন নাহার। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির সাথে তুমি হিংসা করতে পারবা যেই ব্যক্তি, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে কোরআনের ইলম দান করেছেন, কোরআন পড়েছে, কোরআন পড়তে জানে, সেই অনুযায়ী সেই সকাল সন্ধ্যা যখনই সময় পায়, যখনই সুযোগ পায়, কোরআন তেলাওয়াত করো। এমনও ব্যক্তি আছে না নাই? কথা বলেন। আমরা যখন সময় পাই ফেসবুকের মধ্যে ঢুকি, ইউটিউবের মধ্যে ঢুকি, রিলস আর টিকটক দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যুবক ভাইরা কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহর এমন যুবক বান্দা বান্দি আছে, এমন ব্যক্তি আছে, যখন একটু সময় পায় কোরআনটা নিয়ে বসে যায়, যখন একটু সময় পায় কোরআন শুনতে শুরু করে। আছে না নাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির প্রতি তুমি হিংসা করতে পারো। ও আল্লাহ, আপনি আমার প্রতিবেশী, আমার ভাইকে, আমার বন্ধুকে যেইভাবে কোরআনের ইলম দান করেছেন, সেই সকাল সন্ধ্যা মধুর লাহানে কোরআন তেলাওয়াত করে, যদি আমি পারতাম, আমাকে যদি কোরআনের ইলম দান করতেন, আমিও আমার ভাইয়ের মতো সময় ফেলে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহু আকবার। এই কম্পিটিশন, এই হিংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াজুজু, এটা জায়েজ। এটা কি?
এটা জায়েজ। কিন্তু এই কম্পিটিশন তো আমাদের মধ্যে নাই, আছে? এই কম্পিটিশন আমাদের মধ্যে নাই। আমার ভাই কোরআন জানে, আমাকেও কোরআন শিখতে হবে। বয়স চলে গিয়েছে তো কি হয়েছে? শিক্ষার কোনো বয়স আছে? শিক্ষার যেমন বয়স নাই, মাইর খাওয়ারও শেষ নাই। কথা বলেন, মাইর খাওয়ারও কি নাই? শেষ নাই। কিন্তু আমরা অনেকে আছি এখানে, অধিকাংশ মানুষ আছে কোরআন পড়তে পারি নাই, ছোটবেলা পড়তে পারি নাই, হয়তো দুষ্টামি করে ফোরকা নিয়ে তো যাই নাই, না হলে মা বাবা ফাটাইছে, না যায় অন্য জায়গায় বসেছিলাম, তখন বুঝি নাই, এখন বুঝতেছি কোরআনটা যদি পড়তে পারতাম তাহলে আমি কত ভাগ্যবান হতাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি এখন যাতে বুঝেছেন, এখন পড়েন। যে কোনো একজনের সাথে কথা বলে আপনি পড়াটা শুরু করেন। আপনি বাসায় একজন হুজুর রেখে যদি আপনি পড়েন, কেউ জানবে? কথা বলে না। কোরআন শিখবেন আপনি, এখানে লজ্জার কি আছে? এখানে শরমের কি আছে? কারণ আল্লাহর বাসায় ওই ব্যক্তি জ্ঞানী যেই ব্যক্তি কোরআন জানে, হাদিস জানে। আর যে কোরআন জানে না, হাদিস পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, আল্লাহ এবং তার রাসূলের বাসায় তারা হচ্ছে মূর্খ। তারা কি মূর্খ? ফের হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে শিক্ষিত আর মূর্খের ভক্ত। সুম্মালা ইয়ামুতু, অর্থাৎ একজন মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি যেমন সমান নয়, একজন কোরআন জানেওয়ালা ব্যক্তি আর একজন কোরআন না জানাওয়ালা ব্যক্তি কখনো সমান নয়। আল্লাহু আকবার। এর জন্য কোরআন জানার দরকার আছে না নাই? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সে দান করে। এমন মানুষ আছে না নাই? ধরুন সম্পদ দিয়েছে, সে অভাবী লোক দেখলে দান করে, বিপদে পড়েছে লোক দেখলে দান করে, মসজিদের কোনো কাজ কোনো কিছু লাগবে শুনলেই দান করে, মাদ্রাসাতে কিছু লাগবে শুনলেই দান করে। এমন ব্যক্তি আছে না নাই? যেমন আল্লাহ টাকা দিয়েছে তেমন আল্লাহ মনও দিয়েছে। আবার কিছু মানুষ আছে টাকা আছে কিন্তু মন নাই। কথা বলেন, টাকা আছে মন নাই। আমি এই জন্য একটা কথা প্রায় সময় বলি, রিজিক এক জিনিস, সম্পদ আরেক জিনিস। রিজিক আর সম্পদ কি এক? কথা বলেন, রিজিক আর সম্পদ এক? এক না। রিজিক এক জিনিস, সম্পদ আরেক জিনিস। ফর এক্সাম্পল, দেখবেন একজন ব্যক্তির কয়েকটা ফ্ল্যাট আছে, 5 তলা 10 তলা ফ্ল্যাট আছে, তাহলে তার ব্যাংক ব্যালেন্সের টাকার অভাব নাই, খানার অভাব নাই, কিন্তু ডাক্তার তাকে খাবার দিয়েছে 3 বেলা শাকু। আছে না নাই? 3 বেলা কি শাকু। আরেকজনের টাকার কোনো টাকা নাই, খাবার নাই, ঠিক মতন খাবার নাই। যেমন আমাদের কথা আমরা বলি, আমরা হুজুর ফ্ল্যাট কিচ্ছু নাই, কিন্তু খানার অভাব নাই আলহামদুলিল্লাহ। কথা বলেন, খানা তো আপনারাই ফাঁক করেন, আমরা খাই আর কি। তার মানে এই জন্য রিজিক এক জিনিস, সম্পদ আরেক জিনিস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইহলিকুহু ফিল হাক্কি ফাকালা রাজুলুন লাইলাতানি উতিতু মিছলা মা উতিয়া। ওই ব্যক্তির সাথে তুমি হিংসা করতে পারবা যে ব্যক্তিকে আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, যখনই সেই সুযোগ পায় আল্লাহর ঘরে, মাদ্রাসায় এবং কি ফকির মিসকিনকে দান করে। এই দৃশ্য দেখে যদি তুমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাও, ও আল্লাহ, আমার এই ভাইয়ের মতো যদি আমার কাছে টাকা থাকতো, আমিও এইভাবে দান করতাম, সাদাকা করতাম। রাসূল বলেন এই হিংসাটা জায়েজ। সুবহানাল্লাহ। এজন্য এই দুইটা জায়গায় হিংসা করার দরকার আছে না নাই? আপনার একজন বন্ধু যদি 10 টাকা দেয়, আপনিও 10 টাকা দান করেন। কিন্তু শুক্রবারে আমরা মসজিদে এলে একেবারে মানে ফকেটে টাকাই আনি না। কথা বলেন, আছে না নাই? ফকেটে টাকাই থাকে না। কি থাকে না? টাকাই থাকে না। আরে আপনি আপনার একটা সন্তানের পিছনে সপ্তাহে যত টাকা খরচ করেন তার 10% মসজিদে দেন না। আপনি একটা সন্তানের পিছনে কমপক্ষে ডেলি 100 টাকা খরচ আছে না নাই? ছোট একটা বাচ্চার পিছনে 50 টাকা 100 টাকা আছে না নাই? তাহলে যদি 50 টাকা যদি একটা বাচ্চার পিছনে প্রতিদিন খরচ হয়, 7 দিনে কত টাকা? 350 টাকা। কত টাকা? 350 টাকা। তো 350 টাকা 10% যদি আপনি হিসাব করেন কত আসতেছে? হ্যাঁ, 35। মাশাআল্লাহ। কিন্তু 10 টাকা মসজিদে দিই না। এই জন্য দান করবেন। কি করবেন? দান করবেন। কারণ যেই ব্যক্তি দান করে, এই দানের কারণে আল্লাহ তাআলা তার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে দূর করে দেয়। ফের হাজির। এই জন্য দান করার দরকার আছে না নাই? এই জন্য আমরা বেশি বেশি করে দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মধ্য শাবানের রাত যখন তোমরা পাবে, তখন তোমরা ঘুমাবে না। কি করবে না? ঘুমাবে না, জেগে থাকবে। জেগে জেগে কি করবা? সালাত আদায় করবা, নামাজ আদায় করবা। সেই সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই বাচ্চারা কথা বলি না, মুখে কি কথা আসে? কথা দেখছেন, ওরা উপর থেকে কথা বলতেছে। দুইজনে একটু দেখেন তো, ডিস্টার্ব হইতেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা লাইলাতুন নিসফি মিন শাবানের রাতটা যখন পাবে তখন তোমাদের কাজ হচ্ছে ফাকুমু, কুমু মানে সালাত, কুম মানে কি, কুমু মানে কিয়াম, কথা বলেন, কুমু মানে কি, আপনারা কথা বলতে হবে, কুমু মানে কি, কিয়াম। এখন আমরা কিয়াম বলতে একটা জিনিস বুঝি কি, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, আমরা কিয়াম বলতে এটা বুঝি, কিন্তু রাসূল বলেছেন ফাকুমু, এই যে মধ্য শাবানের রাত যখন তোমরা পাবে ফাকুমু, তোমরা কিয়াম করো, ওয়াসুমু ফাকুমু লাইলাহা, লাইল মানে রাত, তোমরা রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় ফরের দিনের বেলায় রোজা রাখো, কি করো, দিনের বেলায় রোজা রাখবাম। এজন্য আজকে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না, কথা বলেন। মোবাইলে অনেক সময় দিয়েছেন, আজকে রাত্রে সময় একটু কম দেন, আজকে একটু আল্লাহর সাথে সময় দেওয়ার দরকার আছে না নাই, একটু আল্লাহকে সময় দেন। এই আল্লাহকে আপনি